আমার পছন্দের চকচকে নতুন এই TWS-টি খোলার জন্য হয়তো এটাকে ভেঙেই ফেলতে হবে। বাজেটের মধ্যে আমি পছন্দ করি QCY ব্র্যান্ডের TWS। বেশ কয়েকটি মডেল আমি ব্যবহার করি। আমার হাতে আজকে আছে QCY মেলোবাডস প্রো। এতই চমৎকার সাউন্ড এটা থেকে পাওয়া যায়, শুনলে অবাক হয়ে যেতে হয়। কোয়ালিটি হিসেবে দামেও এটা বেশ সস্তা। ডিভাইসটির সামান্য ওভারভিউ আমরা প্রথমে দেখব, এরপর খুলে ফেলব। দেখতে হবে কিসের কারণে এত সুন্দর সাউন্ড এটা দিতে পারে। শুরুতেই ধন্যবাদ জানাই টপটেক জোনকে, যারা এই গ্যাজেটের উপর শক্ত আস্থা রেখে খুলে দেখানোর জন্যই পাঠিয়েছে। QCY এর অফিসিয়াল গ্যাজেটগুলো পাওয়া যায় টপটেক জোনে। মেলোবাডস প্রো পেয়ে যাবেন 3টি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, গোল্ড এবং হোয়াইট কালারে। সাথে পছন্দের অন্যান্য মডেলগুলোও পেয়ে যাবেন। TWS ছাড়াও টপটেক জোনে প্রচুর গ্যাজেটের কালেকশন পাবেন। সবই পাবেন অথেন্টিক এবং জেনুইন। বাজেটে বেস্ট অফিসিয়াল গ্যাজেট পেতে টপটেক জোন ওয়েবসাইট ভিজিট করুন। প্রয়োজনীয় লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে। শুরুতেই দেখে নেব আনবক্সিং কেমন ছিল। ডিভাইসটি হাতে পাই QCY এর সিগনেচার বক্সে। টপটেক জোন থেকে নিলে 6 মাসের ওয়ারেন্টি পাওয়া যায়। আসল কিনা বুঝবেন এই স্টিকার দেখে। খুললেই পাওয়া যাবে সম্পূর্ণ নতুন একটি ডিভাইস, যেটা এভাবেই প্যাক করা থাকবে। খুললে এটাই হলো মেলোবাডস প্রো, অথবা এটার মডেল QCY ST08। নতুন ইয়ারফোনগুলো ব্যাটারি কানেক্টর লক অবস্থায় পাবেন। ব্যবহারের আগে এটা অবশ্যই খুলে নিতে হবে, তা না হলে অন হবে না কিংবা চার্জও হবে না। বক্সের ভেতরে আলাদা একটি ছোট বক্স পাওয়া যাবে। ভেতরে একটি টাইপ সি চার্জিং কেবল থাকবে এবং যথারীতি থাকবে কিছু এক্সট্রা ইয়ার টিপস। সবশেষে ইউজার ম্যানুয়াল। মোটামুটি এই পাবেন ফুল প্যাকেজে। এটা মেলোবাডস প্রোর ব্ল্যাক ভেরিয়েন্ট, যদিও দেখতে পিওর ব্ল্যাক নয়, অনেকটা ডার্ক অ্যাশ কালারের। তবে সাইজে কতটা ছোট দেখুন, হাতের মুঠোয় নিলে প্রায় বোঝাই যায় না। খুবই কিউট একটি ডিভাইস। এটা ভরেও বেশ হালকা, মেপে পেলাম মাত্র 42 গ্রাম। আউটার সারফেস চমৎকার প্লেইন ফিনিশড, আর এটার বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে অসাধারণ, কারণ এই ডিভাইসে কোথাও কোনো ফিনিশিং এর ঘাটতি কিংবা কোনো রকম কমতি দেখতে পাইনি। আর অন্যান্য TWS গুলো যেখানে এভাবে খোলে, সেখানে মেলোবাডস প্রো খোলে এভাবে, অনেকটা মার্সিডিজ বেঞ্জ SLS AMG-র মতো। ভেতরে যথারীতি আছে 2টি ইয়ারবাডস। এগুলোর ডিজাইনেও রয়েছে বৈচিত্র্য। যেমন দেখুন, ড্রাইভার স্পিকারের অংশে ম্যাট ফিনিশিং দেয়া, আর স্টিক কিংবা স্টেমের অংশ চকচকে গ্লসি, খুবই প্রিমিয়াম দেখতে লাগে। এখানেই রয়েছে টাচ সেন্সিটিভ এরিয়া, প্রয়োজনীয় টাচ ফিচার রয়েছে। পাশাপাশি এগুলো আছে অ্যাপ সাপোর্ট। QCY অ্যাপের মাধ্যমে সবই কন্ট্রোল করা যায়। ANC অন অফ কিংবা অন্যান্য কন্ট্রোল, অডিও প্রিসেট সহ আছে কাস্টম ইকুয়ালাইজার অপশন। প্রতিটি ইয়ারফোনের ভেতরে আছে 12 মিলিমিটারের বড় ড্রাইভার। ক্লিয়ার সাউন্ডের সাথে এগুলো হেভি বেস প্রডিউস করতে পারে। চমৎকার ডিটেইল এবং ব্যালেন্সড সাউন্ড পাওয়া যায়। স্পেশাল ফিচারের মধ্যে আছে হাই কোয়ালিটি ANC, -46 dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল করে। ANC অন করলে পরিবেশ প্রায় স্তব্ধ হয়ে যায়। সনির এলডেক হাইরেজ অডিও কোডেক সাপোর্ট আছে। ক্লিয়ার ভয়েস কলের জন্য প্রতিটি ইয়ারফোনে আছে 3টি করে মাইক্রোফোন। আসলেই আছে কিনা খুললে বোঝা যাবে। চলুন শুনে ফেলি মাইক্রোফোনের অডিও কেমন। আমি এখন কথা বলছি QCY এর মেলোবাডস প্রো দিয়ে। আমার পাশে একটি ফ্যান চলছে এবং রুমে একটি এসি চলছে। ডিভাইসটিতে ENC সাপোর্ট থাকে, এগুলোর সাউন্ড রেকর্ড হওয়ার কথা না। আশা করছি আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন এটার মাইক্রোফোন দিয়ে কেমন কোয়ালিটির কথা বলা যায়। চলুন এবার অডিওর লাউডনেস কেমন চেক করব। ব্যবহার করব একটি ওয়্যারলেস মাইক্রোফোন। মাইক্রোফোনে রেকর্ড করে এমনই শুনতে পেয়েছি। এভাবে কোয়ালিটি বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। জাস্ট লাউডনেস সম্পর্কে সামান্য আইডিয়া পেলাম। ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। ফুল চার্জে 7 ঘন্টার মতো প্লে টাইম পাওয়া যায়, তবে ডিপেন্ড করবে ANC কন্ডিশন এবং ভলিউমের উপর। চার্জিং বক্স সহ টোটাল প্লে টাইম 28 ঘন্টার মতো। 3বার ইয়ারফোনগুলো চার্জ হয় বক্স থেকে। এবার সময় হলো খুলে দেখার। এখনো পর্যন্ত মেলোবাডস প্রো খোলার কোনো ভিডিও নেই, হয়তো আজকেই হবে এটা খোলার প্রথম ভিডিও। ডিভাইসটি খোলার পদ্ধতি আমার জানা নেই, চেষ্টা করবো একেবারে নষ্ট না করে খুলতে। চলুন দেখি পারি কিনা। ভিডিওর এই অংশ কিছুটা দীর্ঘ হতে পারে। যারা ডিভাইসের ভেতরটা দেখতে পছন্দ করেন তারা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে ডিটেইলে জানতে পারবেন। আমি হাতে গ্লোভস পরে নিয়েছি কাজের সুবিধার্থে। এটা হলো অ্যান্টি স্লিপারি গ্লোভস। পিচ্ছিল আইটেম ভালোভাবে ধরে রাখা যায়। ভালো গ্রিপ দরকার হলে এটা কিনে নিতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। TWS-টি খুলতে বেশ কিছু টুলস প্রয়োজন হতে পারে। আমি হাতের কাছে এই টুলসগুলো রেখেছি। ডিভাইসটি এবার হাতে নেব এবং ইয়ারফোনগুলো বের করে রাখব। প্রথমে খুলব চার্জিং বক্সটি। চার্জিং বক্সের কাজ মূলত 2টি, ইয়ারফোনগুলো সেফ রাখা এবং চার্জ করা। দেখুন এটা কোনো রকম স্ক্রু নেই, এজন্য এগুলো খোলা বরাবরই কষ্টকর। প্রায়শই ভেঙে চুরে খুলতে হয়, কারণ বোঝা যায় না কিভাবে ফিট করা। যেমন খেয়াল করলে দেখুন এখানে 2টি আলাদা পার্ট আছে বোঝা যায়, কিন্তু এমন নিখুঁতভাবে ফিট করা যেখানে কোনো টুলস প্রবেশ করানো যাবে না। জোর করে খুলতে চাইলে স্পট তো হবেই, সাথে ভেঙে যাওয়ারও চান্স থাকে। স্ক্রুবিহীন ডিভাইসগুলোতে প্রায়শই আঠা ব্যবহার করা হয়, আর আঠা ছাড়াতে দরকার হয় আইসোপ্রোপাইল স্পিরিট। এটা অনেক দ্রুত আঠা গুলিয়ে ফেলে, কিন্তু রং নষ্ট করে না। আমি কিছুটা আইসোপ্রোপাইল অ্যাপ্লাই করে নেব। যদি এই গ্যাপের মধ্যে কোনো রকম আঠা দেয়া থাকে তাহলে গলে নরম হয়ে যাবে।
খোলার জন্য একটি থিন প্লাস্টিক পিস নিয়েছিলাম, চেষ্টা করেছি গ্যাপের মধ্যে যায় কিনা, কিন্তু গ্যাপের পরিমাণ এতই কম যেখানে এটাও প্রবেশ করানো যায়নি। এরপর অনেকক্ষণ ধরে হাতে চেষ্টা করলাম খোলা যায় কিনা, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। তবে এটা আমাদের খুলতেই হবে। এজন্যই বাধ্য হয়ে নিলাম হিট এয়ার গান। এটা ব্যবহার করা রিস্কি হতে পারে, কারণ হিট বেশি হয়ে গেলে প্লাস্টিক গলে যেতে পারে। আমি কিছুটা দূর থেকে লো হিটে ট্রাই করেছি, প্রায় 7 থেকে 8 মিনিট টানা হিট দিয়েছি, যেন গরম হয় কিন্তু গলে না যায়। প্লাস্টিক পিস দিয়ে এরপর খোলার চেষ্টা করলাম। এবার দেখলাম কিছুটা কাজ হয়েছে। দেখুন ভেতরে নেওয়া গেছে, কিন্তু এরপরেও খোলা সম্ভব হয়নি, সুতরাং আবারও হিট দিয়েছি। এরপর ট্রাই করেছি ওপেনার টুল দিয়ে, এটাও গ্যাপের মধ্যে প্রবেশ করানো গেছে। অনেকক্ষণ চেষ্টা করার পর মনে হলো কিছুটা খুলছে। ইতিমধ্যে আইসোপ্রোপাইল ভ্যানিশ হয়ে গেছে। এখানকার অ্যাসেম্বলিতে কোনো রকম আঠা ব্যবহার করা হয়নি, শক্ত প্লাস্টিক লকের মাধ্যমে আটকানো ছিল। হিটে সামান্য ফ্লেক্সিবল হওয়ায় খুলে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি TWS এর ইলেকট্রনিক্স ইউনিট। এটা হলো বটম কেস। এটার মধ্যে একটি বাটনের অবস্থান আছে, যেটা দিয়ে ডিভাইসটি ওয়েক আপ করা যেত। এই হলো প্লাস্টিকের বাটনটি। বটম কেসে আর তেমন কিছু নেই, জাস্ট রয়েছে একটি টাইপ সি পোর্ট হোল। চলুন এবার সার্কিটটি দেখি। সার্কিটের সাথে একটি লিপো ব্যাটারি সোল্ডার করা রয়েছে, আর এই সার্কিটে রয়েছে ইয়ারফোনের চার্জিং ফ্যাসিলিটি। অত্যন্ত ছোট সার্কিটিতে সবই রয়েছে এসএমডি কম্পোনেন্ট। যদিও এটার কাজ খুবই সিম্পল, কিন্তু ডিভাইসটিকে আরও ব্যাটারি সেভার এবং আরও ফাংশনাল করতে এতগুলো পার্টস রয়েছে। একটি বাটন বসানো আছে এখানেই, এটাই প্রেস করলে সার্কিট জেগে ওঠে। প্রেস করার সাথে সাথেই দেখুন এলইডি জ্বলে উঠেছে। আইসি নম্বরটি দেখুন, IP5516 নম্বরের একটি চার্জিং আইসি। এটা ইন্টেলিজেন্ট চার্জিং, এটা খুবই ভালো পারফর্ম করে। ব্যাটারি প্রোটেকশনের যাবতীয় ফিচার এটার মধ্যে আছে। কেমন ফিচার আছে বিস্তারিত দেখে নিতে পারেন। স্ক্রিনে যাবতীয় তথ্য দিয়ে রাখলাম। এখানে মূলত দুইটি আলাদা সার্কিট আছে। মেইন বোর্ডের নিচে আছে কানেক্টর সার্কিট, যেটার মধ্যে আছে ইয়ারফোন কানেক্টিভিটি পিন। মেইন সার্কিটে একটি সেন্সর কানেক্ট করা দেখা যাচ্ছে। সম্ভবত এটা হতে পারে ক্যাপের সেন্সর। ক্যাপ খোলা মাত্রই ডিভাইসটি যেন বুঝতে পারে। সম্ভবত সেন্সরটি এই কাজই করে। মেইন সার্কিটটি এবার খুলে ফেলব। দুইটি স্ক্রু দিয়ে এটা আটকানো আছে। মেইন সার্কিট এবং ব্যাটারি ইউনিট আলাদা হয়ে গেল। আমরা পেয়ে গেলাম চার্জিং বক্সের ব্যাটারি। চলুন দেখাই কেমন ব্যাটারি এটা। 3.7 ভোল্টের 350 মিলিঅ্যাম্পের লিপো ব্যাটারি। নিঃসন্দেহে ব্যাটারিটির কোয়ালিটি খুবই ভালো। QCY মেলোবাডস প্রোতে যা যা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে প্রায় সবই বলা যায় এ ক্লাসের। সার্কিটের অপোজিটে দেখুন, এখানে আছে দ্বিতীয় সার্কিটের কানেকশন ব্যবস্থা। স্প্রিংযুক্ত পিনের মাধ্যমে দুইটি সার্কিট কানেক্ট হয়। এই প্যাডগুলোর মাধ্যমে ইয়ারফোনগুলো চার্জ হয়। এবার বটম সার্কিটে দেখুন, এখানে মেজারমেন্ট অনুযায়ী পিন বসানো আছে। প্রতিটি পিন স্প্রিং সিস্টেমের, সবগুলোই কানেক্ট হয়ে যায় প্রাইমারি সার্কিটের সাথে। এটাও খুলে ফেলব। এবার দেখুন ইয়ারফোনের চার্জিং পিনগুলো। এগুলোতেও স্প্রিং টাইপের ফাংশন আছে। ভোল্টেজ প্লাস মাইনাস করে আছে 2 জোড়া। আর ইয়ারফোনগুলোই দেখুন, প্রতিটি ইয়ারফোনে 2টি করে রিসিভার কানেক্টর আছে। বক্সে রাখলে এগুলো সার্কিটে কানেক্ট হয়ে যায় এবং ভেতরে থাকা ব্যাটারি চার্জ হতে থাকে। চার্জিং বক্স খুলে আমরা এগুলো পেলাম। বিষয়টি এতটা জটিল হওয়ার কথা ছিল না, কিন্তু সময় উপযোগী এবং কোয়ালিটি সম্পন্ন ডিভাইস বানালে সহজ বিষয় অনেকটাই জটিল হয়ে যায়। এতে প্রোডাক্টও হয় আরও বেশি ডিউরেবল, দাম কিছুটা বেড়ে গেলেও হয় আরও বেশি ব্যবহারযোগ্য। একটি TWS এর আসল ফিচার থাকে ইয়ারফোনগুলোয়, অর্থাৎ TWS থেকে কেমন কোয়ালিটির সাউন্ড হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন দেবে, সাথে অ্যাপ সাপোর্ট সহ গুরুত্বপূর্ণ ফিচার সবই থাকে ইয়ারফোনে। এ পর্যায়ে আমরা ইয়ারফোন খুলব, তবে দুইটি খোলার দরকার হবে না, কারণ দুটোই প্রায় সেমই হবে। চলুন একটি খোলার চেষ্টা করি, দেখি কি টেকনোলজি আছে ছোট এই ডিভাইসের মধ্যে। এগুলোর ফিটিংসে নিঃসন্দেহে আঠা থাকবে, সুতরাং আইসোপ্রোপাইল অ্যাপ্লাই করতে হবে। আশা করি এতে সহজেই খোলা যাবে। একটি ইয়ারফোন খুলতে গিয়ে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা হয়। এইটুকু ইলেকট্রনিক ডিভাইস এত জটিল, যেটা দেখানো কিংবা বোঝানো দুটোই কষ্টকর। ইয়ারফোন খুলতে পেরেছি বেশ সহজেই। এভাবেই 2 পার্ট আলাদা হয়েছে, আর 2টি অংশ কানেক্ট করা রিবন কেবল দিয়ে। এখানে বাম পাশে ব্যাটারি দেখা যাচ্ছে এবং ডান পাশে আছে ড্রাইভার স্পিকার।
বাকিটা খোলা ছিল খুবই কঠিন কাজ, নানাভাবে ট্রাই করতে হয়েছে, প্রায় আধা ঘন্টা লেগে গেছে কিছুটা খুলতে। আঠা দেওয়ার সাথে সোল্ডার করা, নানাভাবে ট্রাই করে আঠা কমাতে পেরেছি। এরপর দেখুন এখানে সোল্ডার করা, সতর্কভাবে ডিসোল্ডার করেছি। ড্রাইভার স্পিকারটি শক্ত আঠা দিয়ে লাগানো ছিল, অনেকক্ষণ চেষ্টা করতে হয়েছে খুলতে, পাশাপাশি খুবই সতর্ক থাকতে হয়েছে, কারণ রিবনের মধ্যে একটি আইসি আছে, যেন এটা খুলে কিংবা ভেঙে না যায়। অবশেষে ড্রাইভার স্পিকারটি আলাদা করতে পেরেছি। এটাই হলো 12 মিলিমিটার ড্রাইভার স্পিকার। কানে সাউন্ড আসে এটার মাধ্যমেই, আর এটার উপরে অনেকটাই ডিপেন্ড করে সাউন্ডের কোয়ালিটি কেমন হবে কিংবা কেমন বেস দেবে। ইয়ারফোনের ফ্রন্ট কভারে এটা ফিডব্যাক মাইক্রোফোন। এটা কাজ করে এএনসি ফিচারের জন্য, বাইরে থেকে লাইভ নয়েজ ক্যাপচার করে এবং সেই অনুযায়ী আইসোলেট করে। অপর পাশে এটা হলো লিথিয়াম পলিমার ব্যাটারি, 3.7 ভোল্টের, ক্যাপাসিটি 35 মিলিঅ্যাম্প এবং যথারীতি এটা হাই কোয়ালিটির। এখানে ভেতরে প্রচুর আঠা দেয়া, তাই খোলা কঠিন, চেষ্টা করতে হবে অন্যভাবে। স্টেমের এই চকচকে অংশটি মনে হচ্ছে আলাদা লাগানো, চেষ্টা করব এটা খুলতে, হয়তো এতে কাজ হতে পারে। আইসো প্রোফাইল ব্যবহার করব আঠা থাকলে গলাতে। এরপর হাতে খোলার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কয়েক দফায় চেষ্টা করে সফল হই, অংশটি খুলে আসে এবং ভেতরে দেখতে পাই একটি লম্বা সার্কিট। মূলত এটাই হলো ব্লুটুথ এবং অডিও কন্ট্রোলার সার্কিট। দেখুন ছোট্ট এতটুকু স্পেসে কত কম্পোনেন্ট, ব্যাটারি চার্জিং সহ সাউন্ডে এগুলো কাজ করে। পরিষ্কার দেখতে স্টিল পিকচার ক্যাপচার করেছিলাম। দেখুন সার্কিটটি এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখানে এই দুটি হলো মাইক্রোফোন। ক্লিয়ার কথা বলতে এটাই 3টি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। নিচের এটা হলো প্রাইমারি মাইক্রোফোন, উপরে এটা সেকেন্ডারি মাইক এবং আমরা আগেই দেখেছি ফিডব্যাক মাইক্রোফোন। এটার চারপাশে প্রচুর পরিমাণ আঠা দিয়ে সেট করা, খুলতে গেলে যেটা ভেঙে যাওয়ার চান্স আছে। এটার ব্যাকপার্টে আছে ব্লুটুথ এবং অডিও আইসি। এরকম ইয়ারফোনের আইসিগুলো খুবই ছোট হয়, ক্যামেরায় যেটা দেখানো কঠিন। তবে আমরা ইতিমধ্যে ধারণা পেয়েছি ডিভাইসটি বিষয়ে। ছোট্ট একটি অডিও ডিভাইস হলেও এটা বেশ জটিল এবং রয়েছে উন্নত প্রযুক্তি। আমরা দেখলাম কিউসিওয়াই মেলোবাডস প্রোর ভেতরে কি আছে, কি কি কম্পোনেন্টের সাহায্যে কাজ করে এবং কিভাবে এটা এত ভালো সাউন্ড দেয়। ডিভাইসটি ভালো লাগলে টপটেক জোনে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ফেলুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।